পারবে? আল্লাহ পাক বলেছেন, গুনাহ করেছ, অপরাধ করেছ, তোমার মন তোমাকে ধোঁকা দিচ্ছে, তুমি যেই পাপ করেছ তোমার বাঁচার পথ নাই। আল্লাহ এটা চিন্তা করতে মানা করেছেন। আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আমরা বড় আশা করে এসেছি লাইলাতুল বারাত, শবে বরাত, লাইলাতুন নিসফ মিন শাবানে। জীবনের গুনাহ বোঝা নিয়ে, জীবনের কালিমা নিয়ে, অপরাধ নিয়ে, জেনা, ব্যভিচার, মিথ্যা, ধোঁকা, প্রবঞ্চনা, দুনিয়ার পাপ পঙ্কিলতায় সাগরে ডুবে গিয়ে জীবনের হতাশা নিয়ে তোমার দরবারে এসেছি। আয় আল্লাহ তাআলা, আজ আমরা বাড়িতে গুনাহ নিয়ে যেতে চাই না। আমাদের গুনাহ সমূহ তুমি আল্লাহ তওবা করো, আমাদের তওবা তুমি কবুল করে নাও। বলেন আমিন। কবি সম্রাট সুন্দর করে বলেন, हर हमेशा देने को वो तैयार है, हर हमेशा देने को वो तैयार है, जो न मांगे उससे वो बेजार है। वक़ाल रब्बुकुम उदऊनी अस्तजिब लकुम, সব সময় দেওয়ার জন্য যিনি প্রস্তুত আছেন তিনার নাম হচ্ছেন আল্লাহ। নাম কি? মানুষ চাইলে রাগান্বিত হয়, এত চাও কেন? সারা জীবন হাত পাতো কেন? কত দিলাম জীবনে, ভিক্ষা চাললে না, চাওয়া চললে না, হাতের যেই ভিক্ষা মানুষের সামনে মাথা নত করা ছাড়লে না। তোমার বদভ্যাস কি যাবে না? আর কত দেব? মানুষের কাছে মানুষ বেশি চাইলে রাগান্বিত হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তার উপর রাগান্বিত হয় যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়। আল্লাহ যত চাইবে বান্দা আল্লাহর কাছে, আল্লাহ ওই বান্দার উপরে তত বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহর গুসা ঠান্ডা করার পাওয়ারফুল মেডিসিন আছে। কোন পৃথিবীর কোন পারমাণবিক বোমা, কোন শক্তিশালী মেডিসিন আল্লাহর রাগ ঠান্ডা করতে পারে না, আল্লাহর জালালিয়ত গুসা ঠান্ডা করতে পারে না। আল্লাহর রাগ, আল্লাহর গুসা, জালালিয়ত ঠান্ডা করার মেডিসিন আমাদের হাতে আছে, আমরা চাইলে সেটা ফলো করতে পারি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দামাতুল আসি তুতফি গাদাবুর রব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, মানুষের আল্লাহর ভয়ে চোখের পানি রবের গোসাকে পানি করে দেন। সুবহানাল্লাহ। পাপী মানুষের চোখের পানি আল্লাহর জন্য, এক ফোঁটা চোখের পানি যখন জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে, 7 দোজখের আগুন নিবে, ছাই হয়ে যাবে। মানুষ, সেই ফেরেশতারা মানুষের বলা বলি করবে, আরে 7 দোজখের আগুন দাও দাও করে জ্বলতেছে, জাহান্নাম জাহান্নামকে আশ্রয় চাচ্ছে, জাহান্নাম আশ্রয় যাচ্ছে, জাহান্নাম আল্লাহর রাগে গুসায় দাও দাও করে জ্বলতেছে। এমন সময় আল্লাহর হাবিব এক ফোঁটা, শুধুমাত্র এক ফোঁটা লবণাক্ত পানি জাহান্নামের আগুনে ফেলে দিবেন, আর সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নিভে ছাই হয়ে যাবে। মানুষ আশ্চর্য হয়ে যাবে, এটি কিসের পানি? এমন অপর পাওয়ার ক্ষমতা, জাহান্নামের আগুন নিভে ছাই হয়ে গেল, এটা কিসের পানি? এই পানি কি দিয়ে তৈরি? বলা হবে, এটা হচ্ছে আমার পাপী বান্দার আল্লাহর ভয়ে চোখের পানি আমি জমা করে রেখেছিলাম। আজ আমার ভয়ে চোখের কান্না পানি জাহান্নামে আগুন পর্যন্ত নিভিয়ে দিল। সুবহানাল্লাহ। সবচাইতে পাওয়ারফুল শক্তি এক আল্লাহর সৃষ্টি হচ্ছে মানুষের চোখের পানি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। জাহান্নাম যদি আজীবনের জন্য হারাম করতে চাও, লক্ষ কোটি টাকার প্রয়োজন নাই। গভীর রাত্রিতে উঠে যদি একবার আল্লাহর দরবারে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো, ওই পানি তোমার ভাগ্য পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছু ছেড়ে দেয়া বলতে হবে, ইলাহি আনতা মাকসুদি ওয়ারদাউকা মাতলুবি তারাকতু দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ তাআলা, ইলাহি আনতা মাকসুদি,
আমার এখানে আসার, বসে থাকার, গাড়ি ভাড়া খরচ করে আল্লাহর ওলির সান্নিধ্যের দরবারে আসার আয় আল্লাহ তাআলা আমার কোনো এরাদা ইচ্ছা নাই, একমাত্র আশা হলো আয় আল্লাহ তাআলা তুমি আমার মকসদ। ওয়ারিদাও কামাতলবি, তোমার সন্তুষ্টির জন্য এসেছি আল্লাহ, কাউকে দেখাবার জন্য আসি নাই। এই সবে বরাতে হুজুর বলেছেন, ওলামায়ে কেরামের মুখে শুনেছি আজকের রাত হলো কান্নার রাত, আজকের রাত হলো গণমাপের রাত। বড় আশা করে আয় আল্লাহ তাআলা তোমার দরবারে এসেছি, জীবনের গুলা নিয়ে এসেছি, গুলা নিয়ে ফিরে যেতে চাই না আল্লাহ, আমাদের তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আজকে বড় আশা করে এসেছি, ওয়ারে দাও কামাতলুবি, তোমার সন্তুষ্টি আমাদের একমাত্র কামনা। তারাকতু দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহ তাআলা দুনিয়া ছেড়েছি, দুনিয়ায় যা আছে সব তালাক দিয়েছি, আমাদের কোনো আফসোস নাই, আর কিচ্ছু চাই না। আয় আল্লাহ রে, আমাদের জীবনের গুনাহ সমূহ তুমি মাফ করে দাও, বলেন আমিন। गुनाहों के किश्ती डुबा दे खुदाया, तू दरियाए रहमत बहा दे खुदाया, गुनाहों में सारी उमर गुजारी, आए मेरे मौला आए मेरे बारी। अल्लाह कबूल करो, बोलें आमीन। प्रिय हाज़रीन, शैतान আল্লাহর এক ওয়ালি শয়তানকে কাশফের মাধ্যমে দেখেছে, শয়তানকে বড় দুশ্চিন্তার ভিতরে দেখেছে, পেরেশানির ভিতরে দেখেছে। শয়তানের চোখে পানি টলমল, শয়তানের চোখে পানি কি টলমল, হাঁদের। শয়তান কি হাঁদের, খুবই কাঁদতেছে শয়তান, বড় পেরেশানির ভিতরে আল্লাহর ওয়ালি দেখতে পেলেন আর বলছেন, মায়ুবকিকা, ইবলিস শয়তান রে, তুমি আবার কাঁদো নাকি? তোমার চোখে পানি কেন? কান্নার কারণ কি? তোমার এত হতাশা কিসের কারণে? শয়তান বলছে, হুজুর দুইটা বিষয় আমাকে বেশি কাঁদায়। তো এই পর্বে আপনাদের সামনে এই পবিত্র রজনীর উপর গুরুত্ব আরোপ করে আলোচনা পেশ করছেন প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা জিয়াউল হক আনসারী সাহেব। হযরত মাওলানা জিয়াউল হক আনসারী সাহেব উনি সারগর্ভ আলোচনা পেশ করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فليضحكوا قليلا وليبكوا كثيرا. وقال تعالى في آية أخرى، يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال تعالى في تعظيم نبيه، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم
मोहम्मद की खलीफा चारों अकबर अबू बकर उमर उस्मान व हैदर सलातुन या रसूलल्लाह अलैकुम। আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আর আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। 1 বৎসর অতিবাহিত করে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে শারীরিক মানসিকভাবে বৎসরের শ্রেষ্ঠ কয়েকটি হাতে গোনা রাতের ভিতরে একটি রাত, মহামান্বিত সৌভাগ্যময়ী বিশাল আজিমুশান ভাগ্য রজনী লাইলাতুল বরাত বলেন, শবে বরাত বলেন, লাইলাতুল নিসফি মিন শাবান বলেন, মহান এই ভাগ্য রজনীতে আল্লাহ পাক যে অসংখ্য মানুষ থেকে আমাকে আপনাকে কবুল ও মঞ্জুর করেছেন, খুশি হয়েছেন কিনা তা প্রকাশ করে আবার বলেন আলহামদুলিল্লাহ। আমার চাইতে আপনার চাইতে সুস্থ স্বাস্থ্যবান বডি এবং রোগ ব্যাধি নাই, সব দিক থেকে আমার থেকে সেরা, কিন্তু সে আসতে পারলো না। কেউ মৃত্যুর কুলে ঢলে পড়ল, কেউ বেঁচে আছে কিন্তু ইমানি জজবা এত দুর্বল হয়েছে যে গতকাল যেমন ঘুমিয়েছি আজকেও ঘুমাবো, আমাকে কি পাইছে, এরকম পুরা কপাল হাজার মানুষ ঘুমিয়ে আছে, সবে বরাতের নসিব হচ্ছে না, পুরা কপাল। আমাকে আপনাকে কবুল করেছেন, এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, বাইতুল শরফের দরবার হচ্ছে ওলামায়ে কেরামের সমাবেশ, একবার ওলামায়ে কেরামের ঢল। এখানে অসংখ্য ওলামায়ে কেরাম আছে। আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি, আজকে আলোচনার রাত নয়, আজকে হচ্ছে দোয়ার রাত এবং আজকে হচ্ছে কান্নার রাত, আজকে হচ্ছে তওবার রাত। শুরুতেই পরে মনে থাকতেও পারে, নাও থাকতে পারে, আমি আপনাদের কলিজার ভিতর থেকে একটা দোয়া চাইব, একটা দোয়া চাইব আপনাদের জন্য, আপনাদের কাছ থেকে, আপনার অন্তর থেকে দোয়া করবেন। আজকে দোয়া কবুলের রাত, লাইলাতুল কবুলের দোয়া, এই আশা করে দোয়া চাইব। আলোচনার আগে আমাদের প্রাণ, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের হার্ট, আমাদের কলিজা, বাইতুল শরফের কান্ডারি, হাজার হাজার সন্তানের এতিমের অভিভাবক, শত শত প্রতিষ্ঠানের পরিচালক, আমাদের বাইতুল শরফের প্রাণ পুরুষ, বাইতুল শরফের রূপকার প্রধান, তার কলিজার টুকরা সন্তান আমাদের রাহবার, আমাদের রাহবারে বাইতুল শরফের জন্য আপনাদেরকে তো দোয়া চাইলাম। আমাদের হুজুর অসুস্থ, আপনার অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের হুজুরকে পরিপূর্ণ সুস্থতা দান করে, বলেন আমিন। আমি কিন্তু আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আজকের ভাগ্য রজনীতে আমার কলিজার ভিতর থেকে আল্লাহর ওয়াস্তে দোয়া চাইলাম। এই দোয়া কবুলের রাতে আল্লাহর কাছে আবারও দোয়া করি, আল্লাহ আমাদের হুজুরকে হায়াত দারাজ করো, আমিন। আমাদের হুজুর যে কষ্টে ভুগতেছেন, শারীরিক যা শান্তিতে ভুগতেছেন, আল্লাহ তোমার ভান্ডারে কমতি কিছু নাই। আজকে মহান রজনীতে আমরা তোমার কাছে ফরিয়াদ জানাই, বাইতুল শরফের আমাদের দরবারের জন্য এই হাজার হাজার ইসলামের মুসলমানের যোগ্য উত্তরসূরি আমাদের রাহবারকে তুমি হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া নসিব করো, আমরা বলি আমিন। আবার বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমি গুনাহগার, আমি জানি আমি গুনাহগার, পৃথিবী না জানুক আমি জানি আমি কত গুনাহগার, কিন্তু আমার বুকে একটা বল আছে। এখানে অনেক তাহাজ্জুদ গুজার আছে, অনেকে কিয়ামুল লাইল নিয়মিত পড়ে এমন আছে, হারাম দেখলে পারমাণবিক বোমার মতো ভয় পায়। আমার জীবন চলে যেতে পারে, হারাম খাবো না, হারাম কাজ করব না, একমাত্র আল্লাহর খুশির জন্য জীবন ওয়াকফ করে দিয়েছে এমন লিল্লাহিয়াত মানুষ আছে আমি জানি। আল্লাহ সেই মাকবুল জবান, সেই মাকবুল মানুষটির উছিলায় আজকে অনেক এখানে মাসুম বাচ্চা আছে, কোরআনের হেফজখানার কোরআনের শিক্ষার্থী আছে, অনেক দাড়ি পাকা চুল পাকা হাজি আছে। আল্লাহ যার হাত তোমার পছন্দ হয় সেই হাতের উছিলায় আমাদের রাহবারকে হায়াত দারাজ করে দাও, আমিন। ও সুস্থতার পরিপূর্ণ সেবা দান করে দাও, আমিন।
আমি আপনাদের সামনে অনেকে আলোচনা করেছেন শবে বরাত নিয়ে। এই শবে বরাতকে কেন্দ্র করে আজকের বর্তমান পৃথিবী সব প্রকাশ হয়ে যাচ্ছে। কেউ আজকে এমন কথাগুলো বলছে, আমরা দিশেহারা হয়ে যাচ্ছি। শবে বরাত আছে নাই, নামাজের কথা কোরআনে নাই, আসলে নাই। নামাজের কথা কোরআনে নাই, তো নামাজ তো উর্দু শব্দ, কোরআনে আছে সালাতের কথা। কিসের কথা? সালাতের কথা। কেউ পণ্ডিতামি করে যদি বলে আরে নামাজের কথা কোথায় আছে দেখান তো, কেউ দেখাতে পারবে না, আছে সালাত হিসাবে সালাত। কেউ যদি বলে রোজার কথা কোরআনে নেই, আছে না কেউ আর রোজার কথা কোরআনে আছে না, রোজাইতে কি শব্দ আছে? সিয়াম। যদি কেউ বলে সিয়ামের কথা আছে, রোজার কথা নাই, এগুলো পণ্ডিতামি। শবে বরাতের কথা হাদিসে নাই, এটা পণ্ডিতামি। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, এটা হাদিসে আছে, রাসূল কারীমের আমলে আছে, হযরত আয়েশার বর্ণিত হাদিস আছে, অসংখ্য হাদিস মওযু নয়, সহিহ হাদিসে আছে। শবে বরাতের পক্ষে আমরা আছি। যে যত বড় ফতোয়া উল্টা পাল্টা দিক, আমাদের হায়াত যতদিন আছে প্রত্যেকটা জীবনের প্রতি বছর আমরা এই শবে বরাত সম্পূর্ণ ভক্তি মোহাব্বত ভালোবাসা নিয়ে আমরা রাত জাগ্রত থাকবো, ইবাদত করব, কাঁদবো, তওবা করব, চোখের পানি ফেলবো। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমাদের বাংলা ভাষায় কথা আছে, দুনিয়া যেহেতু ময়লা আবর্জনা আছে, ফাঁকা জায়গায় একটি জিনিস কাপড় চোপড় যদি রেখে দেন, ময়লা আবর্জনা বাঁচবে, এটা স্বাভাবিক, এটাই স্বভাব। যত ধর্ম, আমরাও দুনিয়ার মধ্যে গুনাহ ভরা পৃথিবীতে আছি। আমাদের গুনাহ হবে, গোস্তাকি হবে, বেয়াদবি নাফরমানি হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহ তায়েবদেরকে ভালোবাসেন, যারা গুনাহ করার পরে তওবা করে। গুনাহ না করার আগে যে মর্যাদা ছিল, গুনাহ করার পরে হাত তুললার কাজ আল্লাহর কাছে চোখের পানি ফেললে আগের চাইতেও মর্যাদা তার বেড়ে যায়। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ পছন্দ করেন। তোরা গুনাহ কর, গুনাহ হয়ে যাবে, কিন্তু গুনাহের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তোরা মাপ চাস, গুনাহ ক্ষমা চাস, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সেটা পছন্দ হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা قال ان الله عز وجل يقبل توبه العبد ما لم يغرغر। যতদিন পর্যন্ত সাকরাত গারগারা যতদিন পর্যন্ত না আসবে, আজরাইল আমাদের সামনে যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত তওবার দরজা খোলা রেখেছেন কে? আজকের এই মহান নগরীতে আমার আল্লাহর মধুর নামটা বলেন, কে রেখেছেন খোলা? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। এইবার বলেন আল্লাহু আকবার বলো, এটা জিকির বলেন, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছে সবচেয়ে মহান, সে আল্লাহ পাক আমাদের মোহাব্বত করেন। হাদিসে পাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি চলার পথে ঘুম নিদ্রা যাওয়ার পরে তার আপন, তার রসদ, তার সওয়ারি, তার খাদ্য সামগ্রী মরুভূমির প্রান্তরে, কাছে কোনো দোকান নাই, মরুভূমির প্রান্তরে খালি পায়ে পা দেওয়ার কোনো শক্তি নাই, ওট আছে, তার ঘোড়া আছে, হঠাৎ করে মরুভূমির মাঝখানে তার ঘোড়াটা হারিয়ে গেল, তার সওয়ারি হারিয়ে গেল, সামনে বিশাল পথ,
তার আপন সোয়ারিগুলো হারিয়ে যাওয়ার পরে মাথায় কপালে হাত মেরে আফসোস করে মাথাতে আছাড় মারতেছে, আহারে আমি কেমনে সামনে পা বাড়াবো, নিশ্চিত এইখানে আমার মরা ছাড়া উপায় নাই, খিদার যন্ত্রণা সহ্য করতে পারি না, খাবার হারিয়ে গেছে, আমার উট হারিয়ে গেছে, আমার ঘোড়া হারিয়ে গেছে। সেই প্রতীকটা যেমন না পেরেশানিতে ভোগে, হতাশায় ভোগে, নিজের অজান্তে অজান্তে চোখ থেকে পানি ফেলায়, তার সেই সোয়ারি হারিয়ে যাওয়ার কারণে, তার আপন জিনিস হারিয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাচ্ছেন, কোন মানুষ যখন আল্লাহকে ভুলে গিয়ে নামাজ কালাম জিকির আজকার ভুলে গিয়ে দুনিয়ার মত্ত দুনিয়ার প্রেমে যখন ছায়া পড়ে, দুনিয়ার প্রেমে যখন পড়ে যায়, আল্লাহকে ভুলে যায়, ইবাদত ভুলে যায়, জিকির ভুলে যায়, সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে দুশ্চিন্তা করেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك يا أيها الإنسان। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মুসলমানকে ডাক দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশি মানুষকে বলে নাই ইয়া আইয়ুহাল ইনসান। মানুষ বলতে, মানব বলতে যারা আছে তারা তো সবাই আল্লাহর বান্দা। কার বান্দা? কার বান্দা? ইয়া আইয়ুহাল ইনসান। এই ডাকের ভিতরে ফেরাউন, নমরুদ, হামান বেদিন মুসলমান, কাফেরা মুসলমান, সারা পৃথিবীর আশরাফুল মাখলুকাত মানুষ পরিচয় যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন চান সবাই যেন ইবাদত বান্দেগি করে জান্নাতি হয়ে যায়। আল্লাহ বলছেন, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার রব সম্পর্কে তোমাকে কে ভুল বুঝালো, কে তোমাকে ধোঁকায় প্রতারিত করলো, কি বিষয় তোমরা চিন্তা করে আমি আল্লাহকে ভুলে গেছো? আসো ইয়া আইয়ুহাল লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যত গুনাহ করেছো, তোমার গুনাহ যদি জমিন ভর্তি হয়ে যায়, আমার রহমত আকাশ ছুঁয়ে যাবে। তোমার রহমত যদি আকাশ ছুঁয়ে রহমতের চাইতে বেশি গুনাহ কখনো করতে পারবে? আল্লাহ পাক বলেছেন, গুনাহ করেছ, অপরাধ করেছ, তোমার মন তোমাকে ধোঁকা দিচ্ছে, তুমি যেই পাপ করেছ তোমার বাঁচার পথ নাই। আল্লাহ এটা চিন্তা করতে মানা করেছেন। আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আমরা বড় আশা করে এসেছি লাইলাতুল বারাত, শবে বরাত, লাইলাতুন নিসফ মিন শাবানে, জীবনের গুনাহ বোঝা নিয়ে, জীবনের কালিমা নিয়ে, অপরাধ নিয়ে, জেনাবে বিচার, মিথ্যা, ধোঁকা, প্রবঞ্চনা, দুনিয়ার পাপ পঙ্কিলতায় সাগরে ডুবে গিয়ে জীবনের হতাশা নিয়ে তোমার দরবারে এসেছি। আয় আল্লাহ তাআলা, আজ আমরা বাড়িতে গুনাহ নিয়ে যেতে চাই না। আমাদের গুনাহ সমূহ তুমি আল্লাহ তওবা করো, আমাদের তওবা তুমি কবুল করে নাও। বলেন আমিন। কবি সম্রাট সুন্দর করে বলেন, हर हमेशा देने को वो तैयार है, हर हमेशा देने को वो तैयार है, जो न मंगे उससे वो बेजार है। वक़ाल रब्बुकुम उदऊनी अस्तजिब लकुम, সব সময় দেওয়ার জন্য যিনি প্রস্তুত আছেন তিনার নাম হচ্ছেন আল্লাহ। নাম কি? মানুষ চাইলে রাগান্বিত হয়, এত চাও কেন? সারা জীবন হাত পাতো কেন? কত দিলাম জীবনে, ভিক্ষা চাললে না, চাওয়া চাললে না, হাতের যেই ভিক্ষা মানুষের সামনে মাথা নত করা ছাড়লে না, তোমার বদভ্যাস কি যাবে না? আর কত দেব? মানুষের কাছে মানুষ বেশি চাইলে রাগান্বিত হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তার উপর রাগান্বিত হয় যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়। আল্লাহ যত চাইবে বান্দা আল্লাহর কাছে, আল্লাহ ওই বান্দার উপরে তত বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহর গুসা ঠান্ডা করার পাওয়ারফুল মেডিসিন আছে। কোন পৃথিবীর
কোন পারমাণবিক বোমা, কোন শক্তিশালী মেডিসিন আল্লাহর রাগ ঠান্ডা করতে পারে না, আল্লাহর জালালিয়ত গুসা ঠান্ডা করতে পারে না। আল্লাহর রাগ, আল্লাহর গুসা, জালালিয়ত ঠান্ডা করার মেডিসিন আমাদের হাতে আছে, আমরা চাইলে সেটা ফলো করতে পারি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দামাতুল আসি তুতফি গাদাবুর রব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, মানুষের আল্লাহর ভয়ে চোখের পানি রবের গোসাকে পানি করে দেন। সুবহানাল্লাহ। পাপী মানুষের চোখের পানি আল্লাহর জন্য, এক ফোঁটা চোখের পানি যখন জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে, 7 দোজখের আগুন নিবে, ছাই হয়ে যাবে। মানুষ, সেই ফেরেশতারা মানুষের বলা বলি করবে, আহারে 7 দোজখের আগুন দাও দাও করে জ্বলতেছে, জাহান্নাম জাহান্নামকে আশ্রয় চাচ্ছে, জাহান্নাম আশ্রয় যাচ্ছে, জাহান্নাম আল্লাহর রাগে গুসায় দাও দাও করে জ্বলতেছে। এমন সময় আল্লাহর হাবিব এক ফোঁটা, শুধুমাত্র এক ফোঁটা লবণাক্ত পানি জাহান্নামের আগুনে ফেলে দিবেন, আর সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নিভে ছাই হয়ে যাবে। মানুষ আশ্চর্য হয়ে যাবে, এটি কিসের পানি? এমন অপর পাওয়ার ক্ষমতা, জাহান্নামের আগুন নিভে ছাই হয়ে গেল, এটা কিসের পানি? এই পানি কি দিয়ে তৈরি? বলা হবে, এটা হচ্ছে আমার পাপী বান্দার আল্লাহর ভয়ে চোখের পানি আমি জমা করে রেখেছিলাম, আজ আমার ভয়ে চোখের কান্না পানি জাহান্নামে আগুন পর্যন্ত নিভিয়ে দিল। সুবহানাল্লাহ। সবচাইতে পাওয়ারফুল শক্তি এক আল্লাহর সৃষ্টি হচ্ছে মানুষের চোখের পানি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। জাহান্নাম যদি আজীবনের জন্য হারাম করতে চাও, লক্ষ কোটি টাকার প্রয়োজন নাই, গভীর রাত্রিতে উঠে যদি একবার আল্লাহর দরবারে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো, ওই পানি তোমার ভাগ্য পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছু ছেড়ে দেয়া বলতে হবে, ইলাহি আনতা মাকসুদি ওয়া রিদাউকা মাতলুবি তারাকতু দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ তাআলা, ইলাহি আনতা মাকসুদি, আমার এখানে আসার, বসে থাকার, গাড়ি ভাড়া খরচ করে আল্লাহর বলি সান্নিধ্যের দরবারে আসার, আয় আল্লাহ তাআলা আমার কোনো এরাদা ইচ্ছা নাই, একমাত্র আশা হলো আয় আল্লাহ তাআলা তুমি আমার মকসদ। ওয়ারিদাউকা মাতলুবি, তোমার সন্তুষ্টির জন্য এসেছি আল্লাহ, কাউকে দেখাবার জন্য আসি নাই। এই সবে বরাতে হুজুর বলেছেন, ওলামায়ে কেরামের মুখে শুনেছি, আজকের রাত হলো কান্নার রাত, আজকে রাত হলো গণমাপের রাত। বড় আশা করে আয় আল্লাহ তাআলা তোমার দরবারে এসেছি, জীবনের গুনাহ নিয়ে এসেছি, গুনাহ নিয়ে ফিরে যেতে চাই না। আল্লাহ আমাদের তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আজকে বড় আশা করে এসেছি, ওয়ারিদাউকা মাতলুবি, তোমার সন্তুষ্টি আমাদের একমাত্র কামনা। তারাকতু দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহ তাআলা দুনিয়া ছেড়েছি, দুনিয়ায় যা আছে সব তালাক দিয়েছি, আমাদের কোনো আফসোস নাই, আর কিচ্ছু চাই না। আয় আল্লাহ রে, আমাদের জীবনের গুনাহ সমূহ তুমি মাফ করে দাও, বলেন आमीन। गुनाहों के किश्ती डुबा दे खुदाया, तू दरियाए रहमत बहा दे खुदाया, गुनाहों में सारी उमर गुजारी, आए मेरे मौला आए मेरे वारी। अल्लाह कबूल करो, बोलें आमीन। প্রিয় হাজিরিন, শয়তান আল্লাহর এক ওয়ালি, শয়তানকে কাশফের মাধ্যমে দেখেছে, শয়তানকে বড় দুশ্চিন্তার ভিতরে দেখেছে, পেরেশানির ভিতরে দেখেছে। শয়তানের চোখে পানি টলমল, শয়তানের চোখে পানি কি টলমল, খাঁদের। শয়তান কি খাঁদের, খুবই কাঁদতেছে শয়তান, বড় পেরেশানির ভিতরে আল্লাহর বলি দেখতে পেলেন, আর বলছেন, মায়ুবকিকা, ইবলিস শয়তান রে, তুমি আবার কাঁদো নাকি? তোমার চোখে পানি কেন? কান্নার কারণ কি? তোমার এত হতাশা কিসের কারণে? শয়তান বলছে, হুজুর, 2টা বিষয় আমাকে বেশি কাঁদায়। কয়টা বিষয়? 2টা বিষয় আমাকে বেশি কাঁদায়।
একটা হলো আমি বিশেষ করে তওবা নিয়ে আমি খুব পেরেশানির ভিতর আছি। আমি ফুসলাইয়া উল্টা পাল্টা বলে ধোঁকা দিয়ে প্রতারণা দিয়ে দুনিয়ার চাকচিক্য আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর মরিচিকা দিয়ে লাল শাক দিয়ে রঙিন করে আমি গুনাহ করাই। একটা গুনাহ করাতে আমার কত পরিশ্রম হয় আপনি জানেন? একটা অপরাধ করাতে আমার কত পরিশ্রম হয়। আমি সারা জীবন মেহনত করে আমি চ্যালেঞ্জ ঘোষণা করেছি বনি আদমকে জান্নাতে যেতে দেব না, কত কষ্ট করে নাফরমানি করায়। আর আল্লাহর কোরআনের এই আয়াতটা মনে পড়লে আমার বুকে কান্না চলে আসে, আমার চোখে পানি চলে আসে। ওই আয়াতটা হলো ইয়া আইয়ুহাল লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই আয়াতটা পড়লে শুনলে আমাদের শান্তি লাগে, কিন্তু শয়তানের বড় কান্না আসে, পেরেশানিতে সে ঝাঁঝরা হয়ে যায়। বানর যখন সিজদায় পড়ে শয়তান তখন চিৎকার করে কাঁদে। ইযা সাজাদা বনি আদম ফাবাকা শয়তান, বনি আদম যখন সিজদায় পড়ে যায় শয়তান তখন চিৎকার করে কাঁদে আর বলে, আহারে বনি আদম সিজদা দিস না, আমি একটা সিজদা তরক করে জাহান্নামে হয়ে গেলাম, আর তুই সিজদা দিস আল্লাহর জান্নাত অর্জন করে ফেলিস, খবরদার ওই সিজদা দিস না রে, ওটা আমি সহ্য করতে পারি না। সিজদা দিলে শয়তান কাঁদে, আর তওবার কথা মনে হলে শয়তান কাঁদে, পেরেশানিতে শেষ নাই। কিসের পেরেশানি? বলে আমি 50 বছর 60-70 বছর গুনাহ করালাম, আর আল্লাহ পাকের আয়াত নাযিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাইবু মান মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে তওবা করলে মানুষ মাসুম হয়ে যায়, বেগুনাহ হয়ে যায়। এত কষ্ট করে গুনাহ করালাম, আর তওবার দরজা খোলা আছে মালাম ইউগারগির, কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত গুনাহ করে। চোখের পানি যখন জমিনে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার জোর শুনে যায়। আল্লাহ পাক কুদরতের হাত মোচন করে কপালের নিচে কুদরতের হাত দিয়া বলে, বান্দা আর কান্দিস না, আমি তোর জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। যাও মাগফুরাল লাকুম কাদ গাফারতু লাকুম। ও আমার বান্দার কাঁদিস না, সব সইতে পারি রে বান্দা, তোমাদের চোখের পানি আমি সইতে পারি না। এক ফোঁটা চোখের পানি সারা জীবনের গুনাহ মাপের কাফারার জন্য পাওয়ারফুল মেডিসিনে পরিণত হয়ে আমাকে আপনাকে জান্নাতি বানাবে। এক ফোঁটা চোখের পানি। কয় ফোঁটা চোখের পানি? এক ফোঁটা চোখের পানি সারা পৃথিবীর সব নিয়ামত যদি আল্লাহ দেন, আর আল্লাহর বয়ে মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এক ফোঁটা চোখের পানি যদি আরেক পাল্লায় দেয়, গোটা দুনিয়ার চাইতে এক ফোঁটা চোখের পানি বান্দার কাছে অনেক দামি, অনেক দামি। বলেন সুবহানাল্লাহ। এর রাত হচ্ছে জিকিরের রাত। প্রাণ খুলে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আমাদের কলিজার টুকরা, আমাদের তরিকতের ভাইরা, বাইতুশ শরফের মুহিব্বিন মুতাআল্লিকিন ভাইরা, এখানে দাঁড়িয়ে থাকার কারণে মাঝখানে জায়গা থাকার পরেও, ওদিকে খালি জায়গা থাকার পরে এদিকে দাঁড়িয়ে থাকার কারণে অনেক মানুষের দাঁড়াতে কষ্ট হচ্ছে, ওরা অভিযোগ পেশ করার মতো হয়েছে। আপনারা আজকে একবারের জন্য জায়গা করে দিবেন। সামনে যারা দাঁড়িয়ে আছেন, যদি আপনার সামনে খালি জায়গা থাকে আপনারা সামনে প্রবেশ করুন, এবং ওদিকে আপনাদের অনেক জায়গা খালি আছে, আপনারা যান। এরপরও যদি আপনাদের দাঁড়াতে কষ্ট হয়, মসজিদের ভিতর অনেক খালি জায়গা আছে, দ্বিতীয় তলায় খালি জায়গা আছে। মসজিদের সামনে বড় বিল্ডিং নির্মিত হয়েছে, ওই যেই ফুলের মালা জ্বলছে, ওখানে জুনিবাতি জ্বলছে, আর ভিতরে দেখা যাচ্ছে কিছু আল্লাহর বান্দারা আরাম করে বসে আছেন। আপনাদের আপন আপন জায়গায় আরামদায়ক করে যেন মোনাজাতে শরীক করতে পারেন, এজন্য আপনারা আপন আপন শান্তির ঠিকানায় চলে যান। আল্লাহ সবাইকে কবুল করে, বলুন আমিন। আমার আলোচনার মূল পয়েন্ট হচ্ছে কান্নার দাম সবচেয়ে বেশি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা আমল নিজে করেন এবং বান্দাকেও করতে বলেন। কয়টা আমল? একটা হচ্ছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো, আমি আল্লাহও তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ।
একটা হচ্ছে আল্লাহর জিকির, একটা হচ্ছে কি জিকরুল্লাহ। এটা আল্লাহও করেন, বান্দাকে বলেন তোমরাও করো যদি আমিও তোমাদের জিকির করব। যদিও জিকরুল্লাহর অর্থ এটা তাফসীরে ভিন্ন আছে, তারপরেও মতলব কথা হলো আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করবেন কে? আর আওয়াজ বলেন আমাদের জিকির করবেন কে? দুই নম্বরে আল্লাহ পাক বলেন আরেকটি আমল আমি করি, ফেরেশতাদেরকে সাথে নিয়ে করি, তোমরাও করো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়াদের শুরুতে আয়াত পড়া হয়, কিন্তু এটার মূল কথা হচ্ছে আমি আল্লাহ ফেরেশতাদের নিয়ে রাসূলের উপর আমার হাবিবের উপরে দরুদ পাঠ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার শোনো, তোমরাও আমার রাসূলের উপরে দরুদ পাঠ করো। শুধু দরুদ নয়, ওয়া সাল্লিমু, আমার রাসূলের দরবারে সালাম পাঠাও। সুবহানাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। একটু দোয়া করে দেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে নেওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। এই আশায় রয়েছি মোরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। न छोटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह। हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह। কোথায় যাব কারে আপন বলবো এই মিছে দুনিয়ায়। আল্লাহ কোথায় যাব কারে আপন বলবো এই মিছে দুনিয়ায়। দিল আমাদের হয়ে গেছে পারা পারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। কান্নার মূল্য আল্লাহর কাছে বেশি, এজন্য আল্লাহ পাক নিজে ওয়াজ করেছেন আমাদেরকে ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বেশি বেশি করে বান্দা কাঁদো, কম কম হাসো। কিন্তু আমরা সারা দিন শুধু হাসতে থাকি, কান্নার পানি চোখ থেকে আমাদের বের হয় না। বলেন নাউজুবিল্লাহ। কান্নার দাম বেশি নাকি হাসির দাম বেশি? কান্নার দাম বেশি। এক বছরের হাসি এক পাল্লাই দিলে একটা সওয়াব হবে না, কিন্তু এক সেকেন্ডের একটা চোখের পানি আল্লাহর ভয়ে যদি বের হয় আপনার জন্য 7 দুদক ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই কান্না আমরা করতে চাই নাকি চাই না? কুফা নগরীতে এক দিনদার লোকের ইন্তেকাল হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমলে তিনি গেলেন কুফা নগরীতে। সেখানে একটা লোক মারা গেল, যুবক, তাকে দাফন করা হলো। কিন্তু তার মা সেই কুফা নগরীতে ছিল না। ছেলেকে দাফন করার পর আসছে, খবর পেয়েছে তোমার সন্তানটাকে দাফন করা হয়েছে। কবরের উপরে মা জাদু জাদু বলে চিৎকার করতেছে। মাটি নিয়ে হতাশা নিয়ে মাটির উপরে কবরের উপরে লাফালাফি শুরু করেছে আর বলতেছে আমি আমার ছেলের কবরে চলে যাব, নিজেকে শেষ করে দেব। আমি আমার জাদুকে একবার দেখলাম না, এই জীবন আমি আর রাখবো না। কলিজার টুকরার সন্তানকে মৃত্যুর সময় নসিব হওয়ার সময় গোপনগরীতে না থাকার কারণে কেঁদে কেঁদে হয়রান হয়ে যায়। আবু বকর সিদ্দিকের কাছে মানুষেরা গিয়ে বলতেছে ইয়া খলিফাতুল মুসলিমিন, জাদু সন্তানটাকে দাফন করার সময় না দেখার কারণে দাফন হওয়ার পরে মা দুঃখী নিয়ে আসে, তারপর কবরের ভিতরে পাগলামি করে। আমাদের মনে হচ্ছে মা সন্তানকে না দেখলে বাঁচবে না। হুজুর, আমরা কি কবরটা আবার খনন করে তার কলিজার টুকরা সন্তানকে দেখাতে পারবো কিনা? হযরত আবু বকরের কাছে ফতোয়া চাই। কার কাছে? হযরত আবু বকরের কাছে। হুজুর,
ফওয়ারে খবরতুন তুলি মা আমারকে দাহাত পেরিগম না কিন্তু মা তো নামাজিব হল্লায় যেভাবে খাঁদের এই মা বলতে পারে না সন্তানকে, সবাই বলতে পারে কিন্তু মা সন্তানকে বলতে। এজন্য এক সুন্দর করে শায়ের বলেছেন, এক সাহাবী এসে রাসূলকে বলছে, হুজুর আমি আমার মাকে মাথায় রেখে কাঁধে করে হজ করালাম, মিনার প্রান্ত নিলাম, সাফা মারওয়া করালাম, আমি খানায় কাবা তাওয়াফ করালাম, জাবলে রহমতে গেলাম, সমস্ত হদের কাজ জাদি আমার জনম দুঃখিনী মাকে আমার মাথায় কাঁধে করে ঘোরালাম। এবার বলুন ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের ঋণ শোধ হয়েছে কিনা? রাসূল বলেছে, ও আমার সাহাবী, সামান্য হজের কাজগুলো মাকে কাঁধে চড়ায়া মায়ের ঋণ শোধ করার প্রশ্ন করো? তুমি সারা জীবন যদি মায়ের জন্য জীবন শেষ করে দাও, এক ফোঁটা মায়ের দুধের ঋণ তুমি শোধ করতে পারবে না। সুবহানাল্লাহ। মায়ের একেদার দুধের দাম উভয় কাটিয়া গায়ের চাম, মায়ের একেদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। মায়ের একেদার দুধের দাম, ঠিক কিনা? এক ফোঁটা দিনের ঋণ শোধ করার ক্ষমতা কোন সন্তানের নাই। লা নাসিবা লাহুম। রাসূল বলেছেন আজকের এই মহালদনীতে সবাই ক্ষমা পাবে, তবে 3 শ্রেণী, কোন হাদিসে আছে 2 শ্রেণী, কোন হাদিসে আছে 7 প্রকার মানুষের জন্য কোনো অফার নাই। এর ভিতরে এক পোড়া কপাল হলো ওয়াল আকুল ওয়ালিদাইন, যে মা বাবার নাফরমানি করে, মা বাবার চোখে পানি ফেলায়, মা বাবা যার উপর সন্তুষ্ট, হাজার শবে বরাত তার ভাগ্য পরিবর্তন করতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা? মায়ের কাছে যান, মায়ের পা দিয়ে ক্ষমা চান, মায়ের কাছে ভালোবাসা বিতরণ করেন। মা যদি নারাজ থাকে, বাবা যদি নারাজ থাকে, এরকম হাজার সহবরাতের কোনো দাম আছে না? আওয়াজ করে বলে আছে না? মা কাঁদতেছে। প্রিয় হাজরিন, আমি আপনাদের সামনে বলতে চাই, আজকের এই মহান রজনীতে হুজুরের লিখিত অনেক বই আছে, আপনারা জানেন। এখানে অনেক নতুন মেহমান আসে প্রত্যেক শবে বরাতে কদরে। মুহিব্বিন বাইতুল শরফ কেমন দরবার, একটু গিয়ে দেখি। মানুষের মুখে শুনেছি সেখানে নাকি হাজার হাজার লোক হয়, হুজুরের মোনাজাতে লক্ষ মানুষের কান্নার রোল উঠে যায়। একটু দেখি, প্রথম আসছে, দ্বিতীয় আসছে, এমন আছে তাদেরকে এবং পুরাতন সবাইকে বলছি, আমাদের রাহবারি বাইতুল শরফের লিখিত অসংখ্য গ্রন্থ আছে, বিশেষ করে আমার হাতে হাদিসের সোনালী কাহিনী সহ হুজুরের লিখিত অসংখ্য বই, মাত্র 20 টাকা। কয় টাকা? মাত্র 20 টাকা। হাদিসের সোনালী কাহিনী নিয়ে যাবেন, এবং আরো অসংখ্য বই আছে। এরপরে আমাদের এই মাদ্রাসা, আপনারা জানেন এখানে বিশাল জাহাজ, বিশেষ করে অনেকে জানেন না, অনেক কোটিপতি শিল্পপতি আছে, দানশীল, দান করার জাকাত দেওয়ার জায়গা খুঁজে পায় না। সব জায়গায় বাটপারি শুরু হয়ে গেছে, একটা সুন্দর জায়গা পাচ্ছি না জাকাতের টাকা দেওয়ার জন্য, আমাদের দান করার জন্য। আমি আপনাকে নিশ্চিত বলতে পারি, এখানে আমাদের রাহবারে বাইতুল শরফ এতিমের অভিভাবক, যাদের 1 টাকা খোরাকি নাই, একেবারে খাঁটি এতিম, আমাদের এই বাইতুল শরফে লেখাপড়া করে কামিল পর্যন্ত যারা মা বাবা নাই এতিম, আপনাদের জাকাতের টাকা দিয়ে, আপনাদের দানের ভালোবাসা দিয়ে এখানে অসংখ্য ছাত্র সারা বছর লেখাপড়া করে, হাফজখানায় করে, এতিমখানা আছে, মাদ্রাসা আছে। আপনাদের সামনে আসতেছে রমজান মাস, আজকে আনলে দিয়ে যাবেন, অথবা আপনাদের নিশ্চিত কবুল হওয়ার সুন্দর একটি মোসারিফুজ জাকাত, এই এতিমের রাস্তা এখানে দেওয়ার আছে। আপনারা এখানে এসে জাকাত আজকে অথবা এমনি দানের টাকা আপনারা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, বিশেষ করে এতিমখানার জন্য আপনারা দিয়ে যাবেন। আল্লাহ তুমি তাদের তৌফিক দিয়েছো, দেওয়ার তৌফিক দান কর, বলেন আমিন। দিয়ে ধন দেখে মন, দিয়ে ধন দেখে কি মন, মনে করবেন না এগুলো আপনাকে দিয়ে দিচ্ছে, দেখা দেখি নেই, পরীক্ষা নেই, কিছু নেই, এমনি মাগনা দিয়ে দিচ্ছে, আপনি যেমন খুশি তেমন করবেন, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, নো চিন্তা নো ফুর্তি, এই কথা বললে চলবে না। আপনাকে প্রত্যেকটা টাকা দিয়েছেন লিনানজুরাকুম কাইফা তা'মালুন, আল্লাহ আপনার আমল কেমন দেখতে চান। দিয়ে ধন দেখে মন, খারি নিতে
কতক্ষণ নদীর এপার গড়ে এপার ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যা বেলা। আপনার হাতে টাকা আজ আছে, কালকে থাকবে না, কিন্তু আপনি থাকবেন। আমি এক ম্যাগাজিনে পড়েছিলাম সবচেয়ে দ্রুততম যানবাহন হলো টাকা। যানবাহন কি? টাকার চাইতে দৌড়তে পারে এমন কোন যানবাহন বিশ্বে নাই। আজ বাংলাদেশ, কাল লন্ডন, তারপর জাপান, তারপর দুবাই, আরব আমিরাত, কুয়েত। টাকার মতো, মুদ্রার মতো দৌড়তে পারে এমন যানবাহন পৃথিবীতে নাই। সুতরাং আপনি বলতে পারবেন না আমার কাছে আছে, আমার কাছে থাকবি, তোকে নিয়ে কবরে যাব, এটা বলার সুযোগ নাই। ই আমানত চন্দ্রুজে নজদমাস দার হাকিকত মালিকে হর শাইহুদাস। এই সম্পদের আমানতদার আপনি, মালিক আল্লাহ। মালিককে? সন্তানের মালিক আপনি নয়, আপনি আমানতদার, অভিভাবক। প্রকৃত মালিককে? সুতরাং এই আমানতের খেয়ানত হবে যদি আপনার আল্লাহর পছন্দ অনুযায়ী খরচ করতে না পারেন। এই পরীক্ষায় একবার মারতে হবে যে অর্থ দিয়েছে, এই অর্থ যদি আপনার মন খেয়াল খুশি মতো চলে, এই অর্থের পরীক্ষায় আপনাকে আল্লাহর দরবারে ফেল হতে হবে। মনে করবেন না বাইরে সব দিচ্ছেন, আমার কি হয়েছে, আমার টাকা, আমার ইচ্ছা, আমার ক্ষমতা, আমার স্বাধীনতা। এই ফালতু কথা বলে লাভ নাই। আপনার যাকাত, আপনার দানের একটা অংশ আল্লাহ রাস্তায় দিতে হবে। ওই দেওয়ার উত্তম রাস্তা হলো আমাদের চোখে আমাদের দরবারে বাইতুল শরফ। ঠিক কি না? আল্লাহ তুমি কবুল করো, আমিন। বলেছিলাম আমি আর বেশিক্ষণ কথা বলবো না, আমাকে ইশারা দিলেই আমি একটু ইশারা ইঙ্গিত পেলে অবশ্যই আলোচনা বেশিক্ষণ নাই, আর ওদের শেষ আলোচনা হতে পারে। আমাদের হুজুর আসলে আমি ইশারা পেলে শেষ করে দেবো। আমি ঘটনাটা বলি, শেষ করে দিই। সন্তান কবরের ভিতরে, মা কিন্তু ফরান দিয়ে ফেলতেছে। আচ্ছা, তাহলে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কান্নার দাম বেশি, মা কাঁদতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া দিলেন, মা যেহেতু কেঁদে কেঁদে হয়রান হয়ে যাচ্ছে, কবর আবার খনন করে মাকে এক নজর দেখায়া তারপর আবার দাফন করে ফেলি। আমার 2-4 মিনিটের ভিতরে কথা শেষ করে আমাকে হুজুররা বলছে মিলাদ পড়িয়ে দেওয়ার জন্য। আমি মিলাদ পড়িয়ে দেব এবং আপনাদেরকে নিয়ে হুজুরে দোয়া করবেন, মোনাজাত করবেন। কবর খনন করা হলো। আমার কবর যখন খনন করলো, গোটা কুফানগরী মিশকাম্বরের সুগন্ধি ছড়িয়ে পড়লো। সুবহানাল্লাহ। সারা কবর থেকে জান্নাতের সুঘ্রাণ কুফানগরী ভূ ভূ করতেছে। সবাই অবাক হয়ে গেল, আহারে এই মানুষটাকে তো তেমন নাক্কার দেখিনি, আল্লাহওয়ালা মনে করিনি, কি আমল করেছে যে তার কবর জান্নাতের বাগান হয়ে গেল। প্রশ্নের উত্তর খুঁজে পেলেন না। হযরত আবু বকর নিজে অবাক হয়ে গেলেন। হযরত আবু বকর বলেন, তোমরা কি দেখেছো এই মানুষটার কি আমল করেছে? আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে ফেলেছেন, তার জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছেন। উত্তর পান নাই। সংক্ষেপ কথা, তিনি আমিরুল মুমিনিন মদিনায় মুনাওয়ারায় চলে আসলেন উত্তর না পেয়ে। রাত্রিবেলায় গভীর রজনীর ভিতর যখন তিনি চোখের পাতায় ঘুম আসলো, সঙ্গে সঙ্গে ঘুম যাওয়ার পরে আল্লাহ রসুলকে স্বপ্নের ভিতরে দেখা পেল। বলেন সুবহানাল্লাহ। রসুলের পাশে একা নয়, রসুল ওই লোকটাকে পাশে নিয়ে আবু বকরের সামনে দেখা দিলেন, যে লোকটাকে কুফানগরীতে গতকাল দাফন করা হয়েছিল। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, কি রে, কালকে দেখলাম কবর জান্নাতের বাগান, আজ ওই লোকটাকে দেখতেছি রসুলের পাশে আমার স্বপ্নে হাজির হয়ে গেল। তখন আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সংক্ষেপে বলছি আমি অবাক হয়ে গেলাম। কাল কুফানগরীতে এই মানুষটার খবর কেউ দিতে পারলো না। এই লোকটা কি আমল করেছে আপনার মাধ্যমে জানতে চায়, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে জান্নাত বানিয়ে দিয়েছেন। তখন বলা হলো যে এই লোকটির বড় কোনো আমল ছিল না, তবে সে আল্লাহর জাহান্নামের ভয়ে, আল্লাহর জালালিয়াত গুসার কবরে আযাবের ভয়ে রাতের গভীরে তাহাজ্জুদের সময় কিয়ামুল লাইলে দাঁড়ালেই চোখ থেকে পানি ঝর্ণার মতো বের হতো। গোপন চোখের পানি আল্লাহ তাকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য চোখের পানির দাম বেশি না কম? বেশি।
বেশি আপনারা দোয়া করবেন, আমরা যেন সবাইকে নিয়ে আমাদের রাহবারে বদসজত আমাদের সামনে নিয়ে মোনাজাত করতে পারেন। সবাই আমরা এখন মিলাদ পরিচালনা করব। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما صلى الله على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا رسول الله حبيب خالق के तातुई बरगोज़ीदा ज़ुलजालाले पाक बेहाम तातुई अल्लाहुम्मा वअला आलि सय्यदिना बाड़ी बाड़ी करो তুমি এই বাড়ি তো তোমার না 3.5 হাত মাটির ঘর তোমার আসল ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد এত বড় সিকান্দর বাদশাহ দুনিয়াতে রইল না খালি হাতে গেল চলি সঙ্গে কিছুই নিল না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু رسول الله عليكم سلام يا حبيب الله عليكم जहाँ तक है रबूबियत खुदा की वहाँ तक है नबुवत मुस्तफा की सलातुन या करेंगे अंबिया महशर में नफ्सी उठेंगे उम्मती गोया मोहम्मद सल्लल्लाहु अलैहि मरहबा
जलवागर हो बेनज़ीर बेमिसाल मरहबा या मरहबा या बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही असलत जमीओ बिसालिही सल्लल्लाहु अलैहि व आलिही वलादत है हबीब किबरिया की वो तो मोमिन सलाम मुस्तफा की या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका हेलो सलावत अलैका अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह रहमतों की ताज वाले दो जहां के राज वाले अर्शों की मेराज वाले आसियों की लाज वाले या नबी सल्लल्लाहु अलैका या हबीब सलाम अलैका सलावत मौत की जब वक्त तो आना चेहरा अनवर दिखाना कलमा ये तैयबा पढ़ाना अपने दामन में छुपाना या नबी सल्लल्लाहु अलैका या रसूल सल्लल्लाहु अलैका या हबीब सलाम अलैका सलावत अलैका जिब्राइल जाके बारे बार खुले दाओ আসমানের দোয়ার এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা লা ইলাহা ইল্লাল্লাহ আমি আলোচনা করব না, শেষ
আপনাদের কাছে একটি অনুরোধ, এখানে কর্তৃপক্ষ হুজুরের ইশারায় আপনারা মনে করতেছেন এখানে মানে মন্ত্রকা চলতেছে না, আসলে সবকিছু মনিটর করতেছেন, কন্ট্রোল করতেছেন আমাদের রাহাবরের বাইরের সড়ক। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে দক্ষতা। যেখানেই আছেন সেখান থেকে পুরা এই মাহফিল, এই মাজমা সম্পূর্ণ তার নিয়ন্ত্রণে, তার ইশারায়, তার নির্দেশনায় চলতেছে। আলহামদুলিল্লাহ। সেই বিবেচনায় আপনাদের কাছে সর্বশেষ অনুরোধ, মাদ্রাসার কিছু ছাত্র রোমাল নিয়ে এখান থেকে শুরু করবে, ওদের সুবিধা অনুযায়ী এদিক থেকে শুরু করবে, ওদের প্রোগ্রাম আছে। আপনারা এই দিনকার জন্য পকেটে হাত দিয়ে আজকে আকিমুসান নাথ হিসেবে অনেকে দান বাক্স দিতে পায় না, অথবা খেলাধুলা দিতে পারে না, এই জন্য অনেকে আশ্রয় করছে। হুজুর মাহফিলের মাঝখানে সংক্ষিপ্ত সময় একটু যদি রোমাল দেয়, আমরা মহব্বতের কিছু হাতিয়া হুজুরের আমাদের এই দরবারে যদি দিতে পারে, এই জন্য আপনাদের অনুরোধে একটু না সবুজ ব্যাগ, এই সবুজ ব্যাগে আমাদের বাইতুল শরফ আদর্শ কামিল মাদ্রাসা হেফজ বিভাগের, মাদ্রাসা বিভাগের, একাডেমিকের ছাত্র সবুজ ব্যাগ দিয়ে যাচ্ছে। আপনারা সবাই শরীক হন, আর যার সামর্থ্য আছে আপনারা শরীক হন। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার এই দানের, এই ভালোবাসার এই দৃষ্টান্ত আপনারা রাখেন, পকেটে হাত দেন, আল্লাহ বাড়িয়ে দেবেন। আনফিকিয়া ইবনে আদম উনফিকা আলাইহি, বনি আদম রে, তুমি যদি দেওয়ার ধারাবাহিকতা চালু রাখো, আমি আকাশ থেকেও তোমাকে দেওয়ার ধারাবাহিকতা চালু রাখবো। তোমরা ছোট, তোমরা দিবে কম, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ দিবেন বেশি। কম দিয়ে বেশি পেতে চাইলে আল্লাহর কাছ থেকে এই মকবুল দরবারের আজকের আলিমুসান ভাগ্য রজনীতে এই চাঁদ কজনে পায়, এই সুযোগ কজনে পায়, যারা আশা নাই তারা পাবে না। এজন্য যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবুজ ফলেতে আপনারা দিয়ে যাবেন। সর্বশেষ কথা, আমাদের রাহবারের বাইতুল শরফের জন্য দোয়া করবেন। হুজুর অসুস্থ, হুজুর অসুস্থ, হুজুর অসুস্থ, আমার পীরের কথা বুঝবেন আপনারা, হুজুর অসুস্থ, আপনাদের দোয়ার কাঙ্গাল। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন হুজুরকে সুস্থতা দান করে, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।